হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বেরিয়েছি। চলো তোমাদের রিসর্টটা আগে দেখাই, তারপরে আরও অনেক সারপ্রাইজ আছে। ওয়েট, এই যে আমাদের রিসর্ট। চলো ক্যাম্পাসটা একটু ভালো করে ঘোরাই। এটা হচ্ছে রিসেপশন। हाँ रेडी हो गया सब। तो चलो এই জায়গাটায় হয়তো অনুষ্ঠান হয়, সাঁওতালি ডান্স, শীতকালে। খুব সুন্দর জায়গাটা। প্রচুর বড় ক্যাম্পাসটা। এদিকে আর একটা ছোট্ট মাঠ মতো রয়েছে, প্লেগ্রাউন্ড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এন্ট্রান্সের রাস্তা। এখানে অনেক কটা কটেজ রয়েছে। সামনে এই যে রাস্তাটা আসছে, এটা দিয়ে আমরা আর কি আমাদের গাড়ি এসেছিল। তারপরে অনেকটা গিয়ে আমাদের রিসর্ট। আর এই যে কটেজগুলো দেখছো এখানে, এই কটেজগুলোর মধ্যে আমার দাদা বৌদির একটা কটেজ। চলো এখান থেকে অসাধারণ ভিউ। চলো আগে তোমাদের ওখানে নিয়ে যাই। রিসর্ট এরিয়া কিন্তু এখানেই শেষ। তারপর আরেকটু সোজা গিয়ে ওই যে সোজা রাস্তাটা দেখছো, আরেকটু গেলে ওদের মেন গেটটা আর কি। তারপর থেকে ঢুকে এখান থেকে রিসর্টগুলো শুরু। একটা অসাধারণ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জাস্ট দিল থাম কে बैठिए। सी চিত্রকূট ওয়াটারফলস। এই যে এখানটা রিসর্ট, ঠিক তার অপোজিটে ওয়াটারফলস। বলুন কিরকম দৃশ্য। কেমন লাগলো বলো। আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর চারিদিকটা লাগছে। তার সাথে চিত্রকূট জলপ্রপাত, অসাধারণ অসাধারণ। সকালটা খুব সুন্দর হয়ে গেল। তো এবার আমরা রেডি। এবার আমি যাচ্ছি আমাদের রিসর্টে।
যে রাস্তা দিয়ে তোমাদের নিয়ে এলাম সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি রিসর্টে গিয়ে। দেখি ওরা রেডি হলো কত দূর, কারণ এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এখান থেকে কোরাপুট মোটামুটি ওই 3 ঘন্টা। কোরাপুট পৌঁছে ওখান থেকে তারপর আমাদের দেওমালির যাত্রা স্টার্ট। মেবি হয়তো আমরা যাওয়ার পথে একটা কি দুটো স্পট দেখতেও পারি, দেখলে অবশ্যই তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঝটপট যাই, কারণ আমাদের যে ড্রাইভার দাদা সেও খুব তাড়া দিচ্ছে। দেখি ওরা রেডি হলো কিনা। তো উঠে গেছি গাড়িতে, এবার গাড়ি ছাড়বে, এবার আমরা যাব সোজা কোরাপুট। দেখা যাক রাস্তায় কিছু যদি স্পট দেখি তোমাদের অবশ্যই বলবো। তো চলো। তো আমরা এসেছি মেন্দ্রিগুমা। ইয়েস, আমি না নামটা আর একটু ভালো করে জেনে নিয়ে তোমাদেরকে বলছি, মানে নাম মনেই থাকছে না এরকম সিচুয়েশন। যাই হোক, তো চলো পৌঁছে আগে ওয়াটারফলসটা দেখি, তারপরে তোমাদেরকে নামটা বলছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হলো মেন্দ্রিঘুমার। ওকে, তাহলে এটা মেন্দ্রিঘুমার ওয়াটারফলস। পৌঁছে গেছি, আর এই সাইডে ওয়াটারফলসটা। এইখানটাতে আসো, এইখানটাতে। অনেকটা সকালে যেহেতু বেরিয়েছিলাম তাই আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই মেন্দ্রিঘুমার ওয়াটারফলস দেখে আমরা সোজা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমাদের ব্রেকফাস্ট ডান, এবার আবার আমরা যাত্রা শুরু করব কোরাপুটের উদ্দেশ্যে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে, তারপর ওখান থেকে দেওমালি। চলো। আমরা পৌঁছে গেছি কোরাপুটে। এই মার্কেটটা হচ্ছে ট্রাইবাল মার্কেট। তো নানান ধরনের সবজি, তেঁতুল এখানে বিক্রি করছে ওরা, আর ওদের কাছ থেকে তেঁতুল কিনে নিয়েছিলাম। সবজিগুলো দেখে খুব কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিনতে পারিনি। যাই হোক, তো তারপর ট্রাইবাল মার্কেট ঘুরে নিয়ে এবার আমরা সোজা এগোতে থাকলাম। এখন একটা যেতে যেতে আমরা দেওমালি যেতে যেতে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি। এখানে কফি চাষ হয়, বলো, কফি চাষ হয়। তো চলো ভেতরটা তোমাদের দেখাই। কফি বিনস প্ল্যান্টেশন হয়। হ্যাঁ, ঠিক আছে।
গাড়িতে একটু প্রবলেম হয়েছে, কি তাই জন্য জানি না, কি প্রবলেম হয়েছে সত্যিই জানি না। হালকা মারলে যেরকম গ্রিন গ্রিন গামার রক্ত বেরোয় ওই রকম ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখন রাস্তায় একটু হাঁটাহাঁটি করব, পাহাড়ি রাস্তায়। সেই আমাদের পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করা সত্যি হলোই হলো। দেখো উড়িষ্যাতে এসে যেরকম পাহাড়ি রাস্তায় হাঁটবো আমরা ভাবতে পারি না। আমরা পাহাড়ে গেলেই পাহাড়ি রাস্তায় এমনি হাঁটি, নর্থ বেঙ্গল। আর আগের এখানে ভিডিওগুলো তো আমাদেরকে এমনি দেখেছো। নামিয়ে দিয়েছে। হ্যাঁ, ইনসিডেন্টটাই এমন ঘটেছে, আমরা নেমে একদমই তাই। গেছি। আমাদের নয়তো কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটার কোনো মানে পেছনটা ইয়েই একটু ছিল, দেখে প্ল্যানিংই দে, ছিল বলি না। আমার জায়গাটাতে আয় আগে, তারপর পেছনে এই দেখা। তো। আমার জায়গাটাতে আয়, এইখানটা থেকে ভিউটা দেখ। দেখাচ্ছি ভিউটা, ভিডিওটা দেখায়। তাও আমরা পাহাড়ে খুব তাড়াতাড়ি পৌঁছাবো আশা রাখি। এই যে বনি অলরেডি অনেকটা দূর চলে গেছে। দেখা যাক কি হয় এরপর। আমার আবার হঠাৎ করে আপনার গা গোলাতে শুরু করে কেন আমি বুঝি না। ও আপন মনে হাঁটতে হাঁটতে চলে গেছে। কত দূর যাবে? পুরো পৌঁছে যাবে হেঁটে? ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते। আমার তো এখানে এসে নর্থ বেঙ্গল টাইপ কিছু কম লাগে। এক্স্যাক্টলি দার্জিলিংয়ের থেকে কিছু কম না। কি হবে জানি না, এখনো গাড়ি ঠিক হয়নি, আর ঠিক হবেও না। হবেও না। হয়তো কোনো গাড়ি আসবে আমাদের নিতে। হয়তো না, ট্রাভেলার একটা বলা হয়েছে, ও আসবে নিতে। হ্যাঁ, তো অনেক কিছু ভেবে রেখেছিলাম। অ্যাকচুয়ালি প্ল্যানিং মতো কিছু না হলে না এমনি রাগ ধরে। তার উপর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে খুব জোরই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আর কি করব, গাড়ির ভেতরে গিয়ে বসি। আজকের দিনটা পুরো খারাপ গেল। চলো টাটা। আমাদের গাড়ি যেই দাদাটি নিয়ে গেছিল সে অনেকটাই চেষ্টা করেছে, কারণ তোমরা দেখলে রাস্তায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তারপরেও দাদা গাড়িটা ঠিক করার চেষ্টা করেছে, কিছুটা করেও ছিল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে আমরা একটা ভ্যালির দিকে এগোচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এই ভ্যালিটায় যাবার পর আমাদের আর এগোনোর ইচ্ছা হয়নি। এখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করতে এসেছিল দেওমালি থেকে, দাদাই বলে দিয়েছিল। এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, মারাত্মক হাওয়া দিচ্ছে। সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি, মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে, মানে ওই পেছনে ঘুরতে পারছি এরকম সিচুয়েশন। গাড়িটা একটু এগোলো, আবার আরেকটা গাড়ি আছে এখান থেকে আমাদের পিক আপ করবে, ওয়েট দেখা যায়। এই যে ভিউ পয়েন্টটা, মারাত্মক হাওয়া দিচ্ছে, মানে এইরকম এক্সপিরিয়েন্স আগে পাহাড়ে এসে আমার হয়নি। আমি পেছনে ঘুরতে পারছি না, মারাত্মক হাওয়া দিচ্ছে। এতটুকুই দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টটার নাম আমি পরে বলছি, সেরকম লেভেলের ঠান্ডা। এটা হচ্ছে পুটসিল ভিউ পয়েন্ট। যা জোর হাওয়া দিচ্ছে না, মানে পেছনে তাকাতে পারছি না, এরকম সিচুয়েশন, মানে ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের অন্য একটা গাড়ি নিয়ে যাবে। যাই হোক, অপেক্ষা তো করছি এখন। তবে ভিউ পয়েন্টটা অসাধারণ, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে। মানে ধারে যেতেই বারণ করছে এখান থেকে, মানে এত জোর হাওয়া দিচ্ছে না, মানে টান মেরে নিয়ে চলে যাচ্ছে, এরকম কন্ডিশন। তো আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা যাব যে গাড়িটা পাঠানো হলো সেই গাড়িটা এসে গেছে। তো এবার আমরা ফাইনালি টপ একদম দেওমালি
যে পাহাড়ে নেচার ক্যাম্প একদম টপে পাহাড়ের। আমাদের আজকে আর কালকে বুকিং আছে ডেস্টিনেশন। হ্যাঁ, তো চলো চলে যাই এবার। অসাধারণ এক্সপিরিয়েন্স, বলো বনি? অসাধারণ অসাধারণ। এই কিছু সবাই পাগল হয়ে গেছে। এক্স্যাক্টলি। একটু আমি নিজেকে দেখ, ইস পুরো পাগল, পুরো পাগলি হয়ে গেছে হাওয়ার চোটে। একটু আগে অবধি আমাদের খুব ভয় ভয় লাগছিল গাড়িটা। তো যাই হোক, আমাদের যে দাদা চালিয়ে নিয়ে এলো, দাদা খুব চেষ্টা করেছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, কিন্তু হলো না। যাই হোক, তবে দাদাটার চেষ্টাটাই আসল। তো উনি সব গাড়ির ব্যবস্থা আবার করলেন, গাড়ি চলে এসেছে। যাই হোক, এবার আমরা উঠবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। টাটা। তো আমাদের নতুন গাড়ি স্টার্ট দিল এবার, আর জাস্ট কিছুক্ষণ তারপর আমরা পৌঁছে যাব। পৌঁছে গিয়ে তোমাদের দেখাচ্ছি টপ হিলে আমাদের রিসর্টটা। কিছুদিন আগে আমি লোলেগাঁওয়ের ভিডিও পোস্ট করেছিলাম নর্থ বেঙ্গল ট্যুরে। ওখানে যেরকম পুরো মানে মেঘে ঢাকা, ঠিক সেরকমই মেঘে ঢাকা, অপূর্ব অপূর্ব। আমরা ভাবতেই পারিনি যে উড়িষ্যাতে এসে এরকম নর্থ বেঙ্গলের ফিলিং পাবো। সত্যিই তাই, অসাধারণ। সত্যি অসাধারণ অসাধারণ। একটুও মনে হচ্ছে না যে নর্থ বেঙ্গলে নেই। হ্যাঁ, একদম। পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি। এটাকে তো আমি একদম লোলেগাঁওই বলছি, পুরো পুরো লোলেগাঁও। বলো কিছু। হেভি 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 অসাধারণ, পুরো একদম মেঘেদের রাজ্যে চলে এসেছি। রিসোর্ট গুলো, হ্যাঁ হ্যাঁ দেখা থাকবো আমরা এখন। এই যেগুলো। আমরা 6 মাস আগে বুকিং করেছি, তাও আমরা একটা রুমও পাইনি। আমাদের 12 তারিখে যেটা স্টার্ট করার কথা ছিল পাইনি, আমাদের আবার 1 উইক পরে আসতে হয়েছে। তাই জন্য বললাম যাতে আপনারা যখন বুকিং করবেন 6 মাস আগে, আরো আগে পারলে বুক করবেন। এত মেঘ এত মেঘ যে আমার দাদা আসছে, বাবা আসছে, কাউকে দেখতে পাচ্ছ না। আমি তো দেখতেই পাচ্ছি না, ক্যামেরাতে তো আরোই দেখা যাবে না। যাই হোক, পুরো মেঘের রাজ্যে। এই যে আমাদের এটা ওই রিসর্টটা চললে, রিসর্টের রিসেপশন এটা। আচ্ছা, সাথে রেস্টুরেন্ট আছে এখানে। এখানে আমরা এখন লাঞ্চ করব, কারণ আমাদের লাঞ্চ করার টাইম ছিল 3:30-র সময়, কিন্তু এখন অলরেডি 5:30 বাজে। এত কিছু হয়ে গেছে সেই জন্য। তো চলো এবার লাঞ্চটা করে নিই আমরা। তো আমাদের হ্যাঁ লাঞ্চে আছে ডাল, চিকেন আর ভাত। ব্যাস, খুব খিদে পেয়েছে। এবার আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সারবো। এখন বাজে প্রায় 5:45 বাজতে যায়, এখন লাঞ্চ করব। তো চলো এবার আমরা আমাদের কটেজের ভেতরে ঢুকি। এখানে এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে
বাইরের এই যে বসার জায়গা। একটু বেরোলাম বাইরে ঘুরতে সবাই মিলে, মানে আশেপাশটা একটু ঘুরবো। ও চারিদিকটা দেখা যাচ্ছে না, তবে সেরকম ঠান্ডা নেই যতটা ভেবেছিলাম, কিন্তু ওশ পড়ছে, সেই জন্য মাথায় একটা চাদর দিয়ে দিয়ে এসেছি। চলো একটু ঘুরি। বাইরে যদিও সেরকম ঠান্ডা ছিল না, কিন্তু হাওয়া ছিল মারাত্মক, সেই জন্য আমরা তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম। এসে আমরা রুমে বসে পড়েছিলাম। আর এই যে দেখো ব্যালকনি, কিছুক্ষণ বাদে আমরা ব্যালকনিতে গিয়ে পুরো লাইট অফ করে দিয়ে সানডে সাসপেন্সে ভূতের গল্প শুনছিলাম। আর এত সুন্দর পরিবেশ, নিঝুম চারিদিকটা আর ঠান্ডা ঠান্ডা, এরকম পরিবেশে ভূতের গল্প ছাড়া আর কোন গল্প ভালো লাগে তোমরাই শুধু বলো। এই যে, তো আজকের মতো এখানেই এন্ড। আজকে আমরা ডিনার করব না, কারণ কটায় লাঞ্চ করেছি? 5:30 থেকে 6টা। হ্যাঁ, তো তাহলে আমাদের পেট পুরো ফুল, আমরা শুধু চা খেয়েছি ব্যাস। তো স্ন্যাক্স খেয়েছি, আমাদের পেট পুরো ফুল। এবার কাল একদম সকাল সকাল উঠে রেডি হয়ে আবার আমরা কোথায় যাব? ঘুরতে যাব। হ্যাঁ, বাকিটা আসছে। তো ততক্ষণের জন্য কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে আমাদের ভিডিওটা চলে আসে, রাইট? তো সবাইকে টাটা, খুব 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 ভালো থেকো, গুড নাইট।